This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নমস্কার, ফুল অ্যান্ড ফাইনালের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্টুডিও থেকে আমি মঞ্জিরা আপনাদের সঙ্গে রয়েছি, আর এই মুহূর্তে নিউজ ডেস্ক থেকে আমার সঙ্গে আত্রেয় রয়েছে। মধ্যমগ্রামে বিস্ফোরণের ঘটনায় কি ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এটা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে। এনআইএ তারাও গিয়েছিলেন ঘটনাস্থলে এবং একই সঙ্গে নমুনা সংগ্রহকারী দল তারাও নমুনা সংগ্রহ করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি আইইডি? এখনো পর্যন্ত পুলিশ প্রাথমিকভাবে যেটা অনুমান করছে, যেটা আইইডি বিস্ফোরণ, যাতে একজনের মৃত্যু হয়েছে এবং যে বয়ে নিয়ে এসেছিল ব্যাগে করে বোমা, সেই সচ্চিদানন্দ মিশ্র, তারই বোমার আঘাতে মৃত্যু হয়, অর্থাৎ সেখানেই বিস্ফোরণ হয় মধ্যরাতে। এই নিয়ে তীব্র চাঞ্চল্য, এলাকায় আতঙ্ক রয়েছে, কারণ সামনে স্কুল, তার সঙ্গে রেলের ব্রিজ রয়েছে, সমস্তটা মিলিয়ে এলাকা মধ্যমগ্রাম অত্যন্ত ব্যস্ত জনবহুল একটি এলাকা। সেখানে এই ধরনের বিস্ফোরক কিভাবে এলো, কে আনলো, কাউকে দেওয়ার জন্য কি আনা হয়েছিল, এই সমস্ত বিষয়গুলো পুলিশ তদন্ত করে দেখছে। প্রথমে আমাদের প্রতিনিধি দীপঙ্করের কাছে যাব। দীপঙ্কর, একটু জানতে চাইবো পুলিশের তরফ থেকে কি কি আপডেট দেওয়া হচ্ছে, কি কি করা হয়েছে এখনো পর্যন্ত তদন্তে? দেখো, প্রথমেই তোমাকে বলি যে বিস্ফোরকের তীব্রতা, এই ব্রিজের নিচে যেমন বিস্ফোরণ হয়েছে, তারপর এই যে স্কুলের নোটিশ বোর্ডে লাগানোর জায়গাটা ফাইবার গ্লাস, এটা এইভাবে ভেঙে গেছে, যেটা ফরেন্সিক ডিপার্টমেন্টের যারা তথ্য নমুনা সংগ্রহ করতে এসেছিলেন তারা এখান থেকে নমুনা সংগ্রহ করেছেন। এই যে স্কুলের নোটিশ বোর্ডের পাশাপাশি তোমাকে দেখাবো যে এই ব্রিজের নিচে এই যে রবীন্দ্র মঞ্চ করা আছে, সেই রবীন্দ্র মঞ্চের সামনে সে এখানে এসে ছিলেন এবং কতক্ষণ ছিলেন সেটা এখনো পর্যন্ত কোনো সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া যায়নি। কিন্তু যেটা পাওয়া যাচ্ছে যে এই যে জায়গাটা, এই জায়গাতে এসে তিনি বসেছেন, খাওয়া দাওয়া করেছেন, তার কিছু জিনিসপত্র পাওয়া গেছে এবং এই যে কালো পলিথিন দিয়ে ঢাকা রয়েছে, এর অংশে একটা চেয়ার আছে, বসবার চেয়ার, ঠিক এরকম একটা চেয়ার, সেই চেয়ারে বসেছিলেন এবং সেখানেই ওই বিস্ফোরণটা ঘটে। ফরেন্সিক ডিপার্টমেন্টের টিম এই চেয়ারের দুটি পাটাতন কেটে নিয়ে গেছে, যেখানে রক্তের নমুনা লেগে রয়েছে। এর সঙ্গে এই এলাকা জুড়ে আরও অসংখ্য বিষয় নমুনা সংগ্রহ করেছে, সেই নমুনা সংগ্রহ করে তারা নিয়েছেন। এটা আসলে কি ধরনের বিস্ফোরণ সেটাই কিন্তু খতিয়ে দেখার চেষ্টা চলছে। তার কারণ হচ্ছে যে এই বিস্ফোরণ এতটা ভয়াবহতা, এ পাশে বিস্ফোরণ ঘটেছে এবং ওই পাশের কাঁচ গিয়ে ভেঙে গেছে, তাহলে বুঝতে পারছো তীব্রতা কত ভয়াবহতা ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে তার কাছে আসলে কি ছিল, বোমা ছিল নাকি বিস্ফোরক জাতীয় কিছু জিনিস ছিল যা ব্লাস্ট করেছে, এই সমস্ত রকম প্রশ্ন রয়েছে। কি উদ্দেশ্যে এসেছিলেন? ওপরে রয়েছে ব্রিজ এবং এই পাশে রয়েছে স্কুল, সামনে মধ্যমগ্রাম স্টেশন, এতগুলো বিষয় রয়েছে। সেই জায়গা থেকে এই বিস্ফোরণ ঘটে যাওয়া এই জায়গাতে, সেটা স্বাভাবিকভাবেই একটা আতঙ্কের বিষয়। স্কুলের অভিভাবক থেকে শুরু করে ছাত্র শিক্ষক সকলেই আতঙ্কের মধ্যে রয়েছেন। ঘটনাস্থলে এসেছিলেন খাদ্যমন্ত্রী রতিন ঘোষ, তারা সকলে তদন্ত চাইছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তদন্ত হবে, এই ধরনের ঘটনা একজন লোক নিয়ে কীভাবে নিয়ে ঢুকলেন, যার বাড়ি উত্তরপ্রদেশে, তার পরিবারের সঙ্গে কথা বলেছে পুলিশ জানতে পেরেছে সে হরিয়ানার একটি কারখানায় কাজ করতেন, সেখান থেকে এখানে কিভাবে আসলেন, এইসব নানা রকম প্রশ্ন কিন্তু উঠে আসছে, যে সমস্ত প্রশ্নের উত্তর এখনও পুলিশের কাছে নেই। ফরেন্সিক টিম যাওয়ার সময় আমরাও জেলার অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি, তিনি বলছেন যে তাদের কাছে এখনও পর্যাপ্ত কোনো রকম তথ্য পাওয়া যায়নি, তারা শুধু বাড়ির ঠিকানাটা জানতে পেরেছে। এর পেছনে এই ব্রিজের নিচে কি এই ধরনের ডিলিংস হওয়ার কথা ছিল, এরকম প্রশ্ন রয়েছে। হয়তো এমন হতে পারে ওই ব্যক্তি অন্য কাউকে ওই বিস্ফোরক দিতে এসেছিল, সেটা হয়ে থাকতে পারে। কিন্তু এই সমস্ত সম্ভাবনাগুলোকে সামনে রেখে পুলিশ তদন্ত শুরু করেছে এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আইইডি কিনা, আমাদের প্রতিনিধি যেটা জানাচ্ছিলেন যে বিস্ফোরণ যেখানে হয়েছে, রাস্তার যেখানে হয়েছে, ঠিক তার উল্টো দিকে একটা কাঁচ, সেই কাঁচ ভেঙে গিয়েছে, একটা বাড়ি বা ভবনের কাঁচ, সেটা ভেঙে গিয়েছে। তাহলে তীব্রতা কতটা ছিল, সেই তীব্রতা থেকেই কি অনুমান করা যাচ্ছে যে এটা কি ধরনের বিস্ফোরক ছিল, নাকি কোনো বোমা ছিল? পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। সেটা ওনারা আমাদের জানালে বলবো, ওরা এক্সপার্ট আছে, উনি বলবেন। ওনারা যতক্ষণ না জানাচ্ছে ডিস্ট্রিক্ট পুলিশকে, আমরা বলতে পারবো না এই ব্যাপারে। যেটা পেয়েছি সেটা তদন্তের স্বার্থে এখনই আমার বলা ঠিক হবে না, সেটা আমরা দেখছি, খতিয়ে দেখছি। অনেক ওটা ডক্টর বলতে পারে। কাজে আসি, শুনলাম যে কি বোম বাস্টিং না কি হয়েছে, জাস্ট এই উপরে ব্রিজ পাশে স্কুল, একটা বাচ্চাদের স্কুল, আতঙ্কিত তো সবাই থাকবে অবশ্যই। এখনো পর্যন্ত একজনই যে
ব্লাস্ট হয়ে মারা গেছে। হ্যাঁ, আমরা তো সেটা শুনলাম, সেটা সে ব্যাপারে কি চান? আমরা চাই সঠিক তদন্ত হোক। আমরা তো এখানে সবসময় কাজ করি, আতঙ্কিত থাকবোই। কিন্তু আমি তো চিন্তা করতে পারি না এইসব ঘটবে। কালকে রাত্রিবেলায় আমরা তো এখানে ধরে নেন 10টা সাড়ে 10টার মধ্যে আমরা দোকানপাট বন্ধ করে দিই। রাত্রিবেলা শব্দ শুনতে পেরেছিলাম, তখন ওই 12টা সাড়ে 12টা বাজে। তারপরে আর আমরা তো আর বেরোইনি, কারণ রাস্তায় কি হচ্ছে। আর আমার তো সমস্ত শাটার দেওয়া। তবে আমাদের মধ্যমগ্রাম তো খুবই ঠান্ডা প্রকৃতির ছিল, হঠাৎ দেখছি এই সব। এর থেকে আর আপনাকে আমি কি বলবো। একটু ভয় লেগেছিল প্রথম দিকে, কিন্তু এখন আর সেরকম কিছুই না। আমাদের ভেতরটা, আমাদের স্কুল গ্রাউন্ড এবং ক্যাম্পাস পুরো নিরাপদ। বাকিটা পুলিশ নিশ্চয়, অভিভাবকরা আতঙ্কের কোনো দরকার নেই। আমরা ভেতরে রয়েছি, আমাদের স্কুল ক্যাম্পাসে কিচ্ছু ঘটেনি। এবং আমরা সকালবেলা আরেকবার চেক করিয়েছি কোথাও কোনো কিছু আছে কি না। আমাদের স্কুল গেটের ভেতরে কিচ্ছু কেউ আসেওনি। এই ধরনের ঘটনা মধ্যমগ্রামের মতো শহরে বাঞ্ছনীয় নয়। যাই হোক, এর জন্য আইন যেভাবে চলবে সেইভাবে আইন অনুযায়ী। এটা তো বোঝা যাচ্ছে না, এটা বোঝা যাবে যখন পুলিশ অনুসন্ধান করে বার করবে। এবং আমার মনে হয় যে এটার মধ্যে দিয়ে মধ্যমগ্রামের বাতাবরণকে আবার একটু কোনোভাবে উত্তেজনা তৈরি হচ্ছে, বিশেষ করে স্কুলের সামনে। মধ্যমগ্রামের লোকরা, বাসীরা এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা স্থানীয় পর্যায়ের নয়, কিন্তু অনুসন্ধান চলছে, পুলিশ অনুসন্ধান করে নিশ্চয়ই বার করবে। এটা কি আইইডি, ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখন চর্চা হচ্ছে। নমুনা সংগ্রহ করা হয়েছে। সিজার মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, আইইডি কি, যেটা নিয়ে পুলিশ অনুমান করছে যেটা আইইডি হলেও হতে পারে, আর কেন? দেখো, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইডি, এবং সেটা হচ্ছে যে দেশীয় প্রযুক্তিতে একদম হাতে করে যে কোনো ধরনের বিস্ফোরক, একটু ভালো ধরনের বিস্ফোরক বললেই সেটাকে আইইডি। এবং এখানে এমনি বোমার থেকে, এমনি বোমা বা সকেট বোমার থেকে এর কিছু পার্থক্য আছে বলেই কিন্তু পুলিশ মনে করছে। প্রথমেই ঘটনাস্থল থেকে যে নমুনা সংগ্রহ করেছিল পুলিশ কালকে রাতে, সেখান থেকেই বেশ কিছু এই ধরনের জোরালো কিছু তথ্য প্রমাণ এসছে, যেখান থেকে মনে করা হচ্ছে সাধারণভাবে যেটা সুতলি বোমা বা অন্য বোমার যেটা এই রাজ্যে বিভিন্ন জায়গায় দুষ্কৃতীরা ব্যবহার করে সেই রকম বোমা নয়, সেটা আইইডি মনে করা হচ্ছে। তার কারণ সেখানে যেভাবে বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণের ধরন আমরা দেখলাম। ফরেন্সিক বিশেষজ্ঞরা যে বসার সিট, সেই বসার সিটের একটি পাটাতন পর্যন্ত খুলে নিয়ে গেলেন এবং সেখান থেকে ফরেন্সিক বিশেষজ্ঞরা বেশ কিছু নমুনা সংগ্রহ করলেন। তার মধ্যে কিন্তু বেশ কিছু শার্পনেল এবং স্প্লিন্টার জাতীয় জিনিসও রয়েছে। কেন আইইডি, তার সপক্ষে বেশ কয়েকটা জোরালো যুক্তি উঠছে। কারণ এই শার্পনেলের ব্যবহার, এবং যেটা আমার সহকর্মী দীপঙ্কর দেখালো, যে রাস্তার ঠিক উল্টো দিকে স্কুলের পাশের যে নোটিশ বোর্ড, সেই নোটিশ বোর্ডের কাঁচ ফুটো হয়ে গেছে। এবং যে অভিঘাতে, যে তীব্রতায় এটা ফুটো হয়েছে, সাধারণত আইডিতে ব্যবহার করা স্প্লিন্টার বিস্ফোরণের পর সেই অভিঘাত তৈরি করতে পারে, এবং সেই অভিঘাতে প্রায় 30 থেকে 35 মিটার দূর পর্যন্ত সেখানে গিয়ে সেখানে এই ফুটোটা হয়েছে, কাঁচের মধ্যে কাঁচটা ভেঙে গিয়েছে। অন্যদিকে নিহত ব্যক্তি সচ্চিদানন্দ মিশ্র, যার পরিচয় জানা গেছে উত্তরপ্রদেশের বাসিন্দা, মনে করা হচ্ছে তিনি এই বিস্ফোরক বহন করছিলেন, তিনি ওই সিটে বসেছিলেন এবং সেখানেই দুর্ঘটনাবশত এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে এমনটা অনুমান। তার দেহের যে ইনজুরি, তার দেহের উপরের দিকে ইনজুরি হয়েছে, দুটো হাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং দেহের যে জায়গার ইনজুরিগুলো সেগুলো বার্ন ইনজুরির থেকেও বেশি কিন্তু স্প্লিন্টার ইনজুরি মনে করা হচ্ছে। এবং সেখান থেকেই কোথাও এনআইএ আধিকারিকরাও ঘটনাস্থলে গিয়েছিলেন, তারা হাসপাতালে গিয়েছিলেন। এই বিস্ফোরণের ধরন এবং মৃতের দেহে আঘাতের ধরন দেখে কোথাও জোরালো হচ্ছে এটা, যে এটা আইইডি ছিল, সেটা লো ইন্টেন্সিটি আইইডি ছিল, এবং হয়তো কাউকে দেওয়ার জন্য এই ব্যক্তি অপেক্ষা করছিল। ধন্যবাদ সিজার। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে কেন এটা আইইডির হতে পারে, এরকম একটা অনুমান তৈরি হয়েছে। এটা অল্প তীব্রতা সেই অর্থে ছিল, কাউকে দেওয়ার জন্য সে এনেছিল, এমনটা সম্ভাবনা তৈরি হচ্ছে। রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে এই বিস্ফোরণের ঘটনার পর। বর্ডার খোলা থাকলে তাই হবে। তো জাভেদ মুন্সিকে যদি কাশ্মীরের এসটিএফ ধরে ক্যানিং থেকে, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ বা রাজীব কুমারের পুলিশ যদি ঘুমায়, যেখানে হাত লাগাবেন, খাগড়াগড়ের মতো কাণ্ড থেকে এরা কোনো শিক্ষাই নেয়নি। আমরা কেউ পশ্চিমবঙ্গে সেফ নই। শুধুমাত্র দুর্নীতি তোষণ নয়, জঙ্গিদের একটা নিরাপদ হাব তৈরি হয়েছে এই বাংলা। এই ধরনের লোকেদের, তাদের ভাষা, তাদের পোশাক পরিচ্ছদ, কথাবার্তার ধরন, এমনকি কিছুটা খাদ্যাভ্যাস,
এটা দেখলেই বুঝতে পারবেন এখানে ভারতীয় সংস্কৃতি বা বাঙালি সংস্কৃতির সঙ্গে এদের কোনো মিল নেই। স্কুল, কলেজ, বাড়ি, ঘর সর্বত্র বোমা। বোমা তো বাংলায় সর্বত্র পাওয়া যায়। বোমা হচ্ছে হাইয়েস্ট অ্যাভেলেবেল একটা আর্টিকেল ইন বেঙ্গল। সব থেকে বেশি যদি কোথাও কিছু পাওয়া যায় তার নাম বোমা। যেখানে যাবে সেখানে বোমা। আর তৃণমূল যেখানে সেখানে বোমা থাকবে, পিস্তল থাকবে, গুলি থাকবে, এটাই বাংলা। চোখ বুজে লিখে রাখুন, এই বোমা বিস্ফোরণের পেছনে বিজেপি রয়েছে। একদম সার্টিফাই করে দিচ্ছি, প্রয়োজন পড়লে অ্যাটেস্টেড করে দিচ্ছি। কারণ এর আগে গোটা রাজ্যের একাধিক জায়গায় অশান্তির আগুন লাগাতে বিজেপির নেতা কর্মীদের দেখা গেছে। আজকে যে যুবকটির মৃত্যু হয়েছে সে সম্ভবত উত্তরপ্রদেশের বাসিন্দা। কোথা থেকে এই আইইডি বিস্ফোরক এসছে রাজ্য পুলিশের এসটিএফ তারা খুঁজে বের করছে, এবং এর পেছনে যারা যারা রয়েছে প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এবিভিপির বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার। এই মুহূর্তে ছবি দেখাবো আপনাদের। এবিভিপির বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার ছবি দেখাচ্ছি আপনাদের। এবিভিপির বিকাশ ভবন অভিযান এবং সেখানে জয়েন্টের ফল প্রকাশের দাবিতেই বিক্ষোভ, এবং সেই বিক্ষোভের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পুলিশের ধরপাকড়, ব্যাপক ধস্তাধস্তি। এই লজ্জা, এই শিক্ষামন্ত্রী পার্থ বসু একটা লজ্জা, আমাদের একটা লজ্জা, পশ্চিমবঙ্গের জন্য একটা লজ্জা। যে অভিযান সেই অভিযান শুরু করেছে এবং রীতিমতো তারা বলা যায় যে যারা এসছেন তাদের কিন্তু তুলে নিয়ে যাচ্ছে এবং আটক করা হচ্ছে। সব মিলিয়ে যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে যারা এসছেন তাদের কিন্তু একের পর এক আটক করা হচ্ছে। আমার চিত্র সাংবাদিক অমিত সেটা মূলত দেখাচ্ছে যে এই মুহূর্তে কি পরিস্থিতি, এবং শুধু তাই নয় যে যারা মূলত ছিল তাদের একের পর এক তাদের কিন্তু দিয়ে প্রেস কনফারেন্স করায়, নিজের স্ত্রীকে দিয়ে প্রেস কনফারেন্স করায়। আজকে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার ফল বেরোয়নি, কিভাবে রাজ্যের শিক্ষার মেরুদণ্ডটাকে ভেঙে দিতে চাইছে এই ব্রাত্য বসু আর মমতা ব্যানার্জি। আমাদের ভবিষ্যৎ কোথায়? আমাদের ভবিষ্যৎ কোথায়? আজকে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করতে হচ্ছে। পুলিশ কিন্তু এখানে পুরোপুরি প্রস্তুত ছিল, আর পুলিশ যেহেতু প্রস্তুত ছিল তাই বিকাশ ভবনের সামনে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলো। ইতিমধ্যে বিকাশ ভবনের যে গেট সেই গেটও বন্ধ করে দেওয়া হয়েছে। সব মিলে কিন্তু পরিস্থিতি এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে একেবারে বিকাশ ভবনের যে গেট সেই গেট সামনে যারা বিক্ষোভ করতে এবিভি সমর্থকরা তারা কিন্তু এখান থেকে তাদের সরিয়ে দিতে সক্ষম হলো পুলিশ, এবং বিকাশ ভবনের যে গেট সে বন্ধ হয়ে গেছে। যদিও পুলিশ এখনো পর্যন্ত তৎপর, যদি আর কোনো এবিভি সমর্থক থাকে তাদের কিন্তু তাদের জন্য তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ।